আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখা লাগবে, যারা উপকারের স্বার্থে ভিডিও দেখবেন। আর যারা শুধু এমনিতে দেখতেছেন, তারা আপনার যেরকম কাট সেট করে দেখার ইচ্ছে সেরকম করে দেখেন, কোনো সমস্যা নাই। আর অবশ্যই যারা পারিবারিক কাজ ব্যতীত, অর্থাৎ মনে করেন স্বামী স্ত্রী অথবা সন্তানাদি পিতামাতা ওইরকম স্থান ব্যতীত অন্য কোনো স্থানে যদি আপনারা এটা ব্যবহার করেন, এই আমল করেন, তাহলে অবশ্যই অনুমতির প্রয়োজন। কমেন্ট করবেন, অনুমতি দেওয়া হলে আপনি এটা করবেন। কারণ হচ্ছে অনেক প্রতিদিন এরকম অনেক ফোন আসে যে সরাসরি অবৈধ কাজ, কিন্তু যখন বলি যে এটা অবৈধ কাজ বা এটা এরকম হয় না, এরকম হবে না, উল্টা দেখা যায় যে তারা আরো আমাকে আরো তারা বুঝান যে এটা বৈধ। তার মানে বৈধর জ্ঞানও যাদের নাই, তারা এরকম আমল করে কোনো উপকার, কোনো আরো ক্ষতির মধ্যে পড়বেন। কারণ আজকের যে আমল সেটা হচ্ছে জান এবং মালের ক্ষতি হবে নাজায়েজ কাজে ব্যবহার করলে। ঠিক আছে? তো আমার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হন বা ইসলামিক আমল করে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা আমি চাইবো না। সেজন্য অবশ্যই কমেন্ট করবেন, অনুমতি দেওয়া হলে আপনি আমল করবেন। আর যারা সৎ উদ্দেশ্যে একদম জেনে বুঝে বুঝতেছেন যে এটা অবশ্যই সৎ, তাদের জন্য উন্মুক্ত কোনো অনুমতির প্রয়োজন নেই, আপনারা আমল করতে পারেন, কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। আমল যেটা, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল। এই 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিমের তদবির। তো যে নকশার কথা আমি বলছিলাম, ওই নকশা অনেক মানুষ নিছেন, হাজারের কাছাকাছি মানুষ হবেন যে নকশা নিছেন। তো এটা হচ্ছে আমল, ওইটা তো নকশা। এটা আমল, এটা যদি আপনারা করেন ইনশাল্লাহ এই আমল থেকে আপনারা নিরাশ হবেন না, ইনশাল্লাহ কাজ হবে। এরকম ইয়াকিন রাখতে হবে, আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস ভরসা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি 786 বার পাঠ করবেন। এটা যদি আপনি অঙ্ক করেন, অর্থাৎ আরবির যে অঙ্ক আছে শব্দওয়ালার, ওইটা আপনি অঙ্ক করলেও আসবে 786। তো এটা আপনি 786 বার পাঠ করার পর আপনি পানিতে ফু দিবেন। একদম সহজ আমল। এটা যে কোনো সময় আপনারা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। পানিতে ফু দিয়ে ওই পানি আপনি যাকে পান করাইবেন সে আপনার বাধ্য হবে, বৈধ পন্থার জন্য হতে হবে। এখন যদি সে দূরে থাকে তাহলে কি করবেন? তাহলে তো মহা মুশকিল, তাই না? আসলে কিন্তু মুশকিলের কোনো কিছু নেই, একদম সহজ। সে যদি দূরে থাকে, তাহলে যে দূরে আছে তার নিয়ত করে আপনি অন্য কোনো মানুষকে পানি পান করাইতে পারেন, এতে করেই হবে। এখন বলতে পারেন এটার দলিল কি, কেমনে হবে, হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ইন্নামাল আমালে বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ও ইন্নামা লিইমরিম মা নাওয়া, যে যেরকম নিয়ত করবে সে সেরকমই প্রতিদান পাবে। আপনার নিয়তে কি? নিয়তে আপনি যারা পানি পান করাইতেছেন সে তো নয়, নিয়তে তো আপনার অন্য একজন পানি পান করাইতেছেন আরেকজনকে, কারণ আপনি পরিস্থিতির শিকার, এখন আপনি পারতেছেন না ওই মানুষ দূরে হওয়ার কারণে, সেজন্য আপনি অন্য মানুষকে পান করাইবেন, কিন্তু নিয়ত রাখবেন আরেকজন। ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন। তো এটা যে কোনো সময় আপনি পান করতে পারেন, যে কোনো সময় আপনি পাঠ করে পানিতে ফু দিয়ে এটা আপনি করতে পারেন। বৈধ কাজের জন্য অবশ্যই উপকার পাবেন। আর অবৈধ কাজের জন্য যদি আপনি করেন, তাহলে এখানে লেখা আছে এই পানি কাউকে পান করাইলে তাহার অন্তরে তার জন্য গভীর ভালোবাসার সৃষ্টি হবে, নাজায়েজ কাজে ব্যবহার করলে ভীষণভাবে জান ও মালের ক্ষতি হবে। আশা করি বুঝতে পারছেন, এটার ক্ষতিও আছে, লাভও আছে। বৈধ পন্থায় বৈধ জায়গায় যদি আপনি করেন, অতিরিক্ত কোনো সন্দেহই নেই, আপনি ভয় করবেন না যে এটার দ্বারা আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আর যদি অবৈধ পন্থায় করেন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? সুতরাং বুঝে শুনে আমল করিয়েন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।